হাই ফ্রেন্ডস, আজকে তারিখটা হলো 8 মে 2024। তো ফ্রেন্ডস, আজকে ত্রিপুরা পত্রিকার যে লোকসাই নোটিশ একটি করে বেরিয়েছে, সেখানে গ্রাজুয়েশন যদি কোয়ালিফিকেশন থাকে তাহলে সেই চাকরির জন্য এলিজিবল রয়েছে। তো ফ্রেন্ডস, আমি সেই নোটিশটি আলোচনা করার আগে আমি প্রথমে আলোচনা করব যে আমাদের ত্রিপুরা রাজ্যের যারা TET1 TET2 STGT বা শিক্ষক হতে চান, তো তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ নোটিশ বেরিয়েছে। প্রথমে সেই নোটিশটি আলোচনা করব। তো বন্ধুরা, আমি প্রথমে বলে দিই, এটি আমার কোনো ব্যক্তিগত ওপিনিয়ন নয়, এটি আমি ত্রিপুরা পত্রিকা থেকে সংগ্রহ করে রেখেছি। তো এখানে দেখতে পাচ্ছেন, যারা ত্রিপুরা TET1 TET2 বা STGT জন্য প্রিপারেশন নিচ্ছেন, তো তাদের জন্য গুরুত্বপূর্ণ নোটিশ রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা, রাজ্যের সহসা সরকারি স্কুলের শিক্ষক নিয়োগ হচ্ছে না, বেকারদের ক্ষোভ। এরপর এখানে সংবাদ প্রতিনিধি, এখানে আগরতলা 7 মে। এখানে বলা হচ্ছে রাজ্যের সহসা শিক্ষক নিয়োগ হচ্ছে না, কারণ সরকারি স্কুলের শিক্ষক শিক্ষিকা নিয়োগ নিয়ে সুপ্রিম কোর্টে মামলা চলছে। আর সুপ্রিম কোর্টের মামলার চূড়ান্ত নিষ্পত্তি না হলে রাজ্যেও শিক্ষক শিক্ষিকা নিয়োগ হবে না। তবে কবে নাগাদ সর্বোচ্চ আদালতের মামলা চূড়ান্ত শুনানি হবে, এই প্রশ্ন উত্তর রাজ্যের সরকারের শিক্ষা দপ্তরের কাছে নেই। ফলে রাজ্যের সরকারি স্কুলে শিক্ষক শিক্ষিকা নিয়োগের ক্ষেত্রে সংরক্ষণ পদ্ধতি কী হবে, তাও সুপ্রিম কোর্টের চূড়ান্ত রায়ের পরও জানা যাবে। ফলে এই সংরক্ষণ নীতি সংক্রান্ত মামলার পরে রাজ্যের 2022 সালে ডিসেম্বর মাস থেকে আর শিক্ষক শিক্ষিকা পদে নিয়োগ হচ্ছে না। শিক্ষা দপ্তর সূত্রে খবর, টিআরবিটি মাধ্যমে রাজ্যের আপাত ও স্নাতকোত্তর পদে শিক্ষক শিক্ষিকা পদে নিয়োগের সুযোগ নেই, কারণ 2022 সালে টিচার রিক্রুটমেন্ট বোর্ডের STGT পরীক্ষার মাধ্যমে 230 জন স্নাতক শিক্ষক শিক্ষিকা পদে নিয়োগ প্রক্রিয়া চলে। তবে এই নিয়োগ প্রক্রিয়া জেনারেল SC পদের ক্ষেত্রে সংরক্ষণ নীতি সঠিক নয়। এই অভিযোগ এনে উচ্চ আদালতের মামলা হয়। তারপর আদালতের নির্দেশে গ্র্যাজুয়েট টিচার পদে নিয়োগ মাঝপথে বন্ধ হয়ে যায়। এখন এই মামলার সুপ্রিম কোর্টের বিচারাধীন রয়েছে। ফলে সংরক্ষণ নীতির জন্য TET1 TET2 STGT এবং STPGT পরীক্ষার মাধ্যমে শিক্ষক শিক্ষিকা নিয়োগ সম্ভব হচ্ছে না। এরপরে বলা হচ্ছে এখানে শুধু তাই নয়, NCTE 2022 সালে ডিসেম্বর মাসে এক নির্দেশে এখানে বলেছেন, প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত শিক্ষক শিক্ষিকা নিয়োগের ক্ষেত্রে অনুষ্ঠিত TET1 পরীক্ষায় বিএড উত্তীর্ণরা বসতে পারবে না। এমনকি স্নাতক ডিগ্রি সহ বিএড উত্তীর্ণরা প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত শিক্ষকতাও করতে পারবে না। যদিও এতকাল রাজ্যে DLED ডিগ্রি ছাড়া যাদের শুধুমাত্র বিএড ডিগ্রি রয়েছে, তারাও TET1 পরীক্ষার মাধ্যমে প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত শিক্ষকতা চাকরিও পান। এমনকি এই পুরনো নিয়মের 2022 সালে প্রথম থেকে পঞ্চম শ্রেণীর জন্য 197টি পদে শিক্ষক শিক্ষিকা নিয়োগের জন্য TET1 পরীক্ষা হয়। তবে এখন ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশনের নতুন নিয়মের জন্য TET1 পরীক্ষার মাধ্যমে বিএড উত্তীর্ণদের শিক্ষক শিক্ষিকা পদে চাকরি প্রদান করা যাবে না। এর সাথে এখন আবার সুপ্রিম কোর্টের সংরক্ষণের মামলাও বিচারাধীন রয়েছে। ফলে TET1 শিক্ষক শিক্ষিকা পদে 197 জন এবং TET2 শিক্ষক শিক্ষিকা পদে 169 জনকে নিয়োগ সহসা হচ্ছে না। শিক্ষা দপ্তরের এক আধিকারিক জানান, টিআরবিটি হবে কর্তৃপক্ষ শুধুমাত্র চাকরি পরীক্ষা গ্রহণ ও ফলাফল প্রকাশ করতে পারে। তবে টিআরবিটি কর্তৃপক্ষের কোনো চাকরি প্রদানের ক্ষমতা নেই। আর এখন সুপ্রিম কোর্টে সংরক্ষণ মামলার চূড়ান্ত রায়ের জন্য অপেক্ষা করেছে শিক্ষা দপ্তর। এর সাথে যুক্ত হলো এনসিটির নতুন নিয়ম,
সর্বোচ্চ আদালতের রায় দেখে এবং এনসিটির নতুন নিয়ম মেনে আবারও শিক্ষক শিক্ষিকা নিয়োগের ক্ষেত্রে নতুন নিয়োগ নীতি তৈরি করতে হবে। এরপর নিয়োগ প্রক্রিয়া শুরু হতে পারে, ফলে রাজ্যের বেকার বিক্ষোভ চরমে উঠেছে। তো ফ্রেন্ডস, এটা হলো আজকের পত্রিকা যে আমাদের যারা শিক্ষক হতে চান তো তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ নোটিশ। তো আজকে এই বছরের 13 বা 13 পরীক্ষা হবে কিনা এখানে কোয়েশ্চন মার্ক রয়ে গেছে। তো দেখা যাবে পরবর্তীকালে কি হবে। এরপরে আমাদের যে লোকসাই নোটিশ বেরিয়েছে আজকে, সেটি হলো এখানে রিক্রুটমেন্ট এন্ড গোর্খাবস্তি কেটিএম। তো এখানে টেবিলের মধ্যে দেওয়া আছে পোস্ট, ভ্যাকেন্সি এন্ড কোয়ালিফিকেশন। এখানে পোস্ট রয়েছে আমাদের সেল এক্সিকিউটিভ, এখানে মেল একজন আর ফিমেল দুজন চাওয়া হচ্ছে, টোটাল ভ্যাকেন্সি 3 জন। কোয়ালিফিকেশন এখানে রাখা হচ্ছে গ্রাজুয়েট, আন্ডার গ্রাজুয়েট উইথ এক্সপিরিয়েন্স, সোশিয়াল মিডিয়া হেডলাইন। এরপরে 2 নম্বর পোস্টটি রয়েছে, সেটি হলো এখানে কাস্টমার রিলেশন এক্সিকিউটিভ। এখানে পোস্ট মাত্র একটি, এখানে রাখা হচ্ছে গ্রাজুয়েট ইন এনি ডিসিপ্লিন উইথ এক্সপিরিয়েন্স। তো যদি এক্সপিরিয়েন্স থাকে এবং গ্রাজুয়েটের সাথে এক্সপিরিয়েন্স যদি থাকে, তাহলে নিচে দেওয়া যে ইমেলটা রয়েছে সেখানে বায়োডাটা বা রিজিউম এখানে সেন্ড করতে পারবেন। এখানে ডেটটা দেওয়া হচ্ছে এখানে 12 মে 2024-এর ভিতরে নিজের বায়োডাটা এই ইমেলে সেন্ড করতে হবে। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে লাইক এবং শেয়ার করবেন।